অজয় আর বিজয় দুই ভাই, দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। তাদের দুজনের বাবা গিরিশ জঙ্গলে মাশরুম সংগ্রহ করত এবং শহরে গিয়ে বিক্রি করত। একদিন সে ভাবলো যে সে তার ছেলেদেরকেও মাশরুম সংগ্রহ করা শেখাবে। অজয়, বিজয়, তোমরা কোথায়? আজ আমি তোমাদের আমার সাথে জঙ্গলে নিয়ে যাব। আরে বাহ, আজ আমরা জঙ্গলে খুব মজা করব। তোমরা আমার কথা মন দিয়ে শোনো। তোমরা ওখানে খেলতে নয়, কাজ শিখতে যাচ্ছ। কেমন কাজ? মাশরুম সংগ্রহ করার কাজ। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে কোনো জায়গা থেকে কিছু নেওয়ার আগে কাউকে জিজ্ঞেস করে নিতে হয়। কিন্তু আমরা তো জঙ্গল থেকে মাশরুম নিয়ে কাউকে জিজ্ঞেসও করি না। তাহলে এটা চুরি হলো, তাই না? না না, এটা চুরি নয়। মানুষ জঙ্গল থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে থাকে, যেমন জড়িবুটি, মধু, কাঠ ইত্যাদি, বুঝলে? এটাকে আমরা চুরি না, বরং জঙ্গলের আশীর্বাদ ভাবি। তাহলে ঠিক আছে, চলো যাওয়া যাক। কিছুক্ষণ যাওয়ার পর তারা কিছুটা দূরে প্রজাপতি দেখতে পেল। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমরা এখানে খেলতে আসিনি, তাও তোমরা প্রজাপতির পেছনে দৌড়াচ্ছ। খাবার গাছে বকা খেয়ে দুই ভাই চুপ হয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে পৌঁছায় যেখানে অনেক মাশরুম ছিল। এবার তোমাদের খুব সাবধানে মাশরুম তুলতে হবে। মাথায় রাখবে ওগুলো যেন মাঝখান থেকে না ভেঙে যায়। এবার আমরা চেষ্টা করছি। এবার তিনজন মিলে মাশরুম তুলতে লাগলো। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজ তোমরা জীবনে প্রথম কাজ শিখলে, তবে এর থেকে কঠিন কাজ হলো এগুলোকে বিক্রি করা। তাই আমি কাল শহরে যাব এগুলো বিক্রি করতে। ও তাহলে কি কাল আমরা তোমার সাথে শহরে যাব এগুলো বিক্রি করতে? একদমই না, আমি একাই যাব শহরে এগুলো বিক্রি করতে। তোমরা ঘরেই থাকবে। পরের দিন গিরিশ শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মাশরুম নিয়ে। বিজয়, চল আমরা জঙ্গলে যাই, খুব মজা হবে। কিন্তু বাবা জানতে পারলে অনেক বকবে। কিন্তু বাবা জানবে কি করে? বাবা তো কাল আসবে শহর থেকে, আমরা তো সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। দুই ভাই জঙ্গলে গিয়ে প্রজাপতির পিছনে ছুটলো, খরগোশের পিছনেও ছুটলো, আবার হরিণের পিছনেও ছুটলো এবং খুব ক্লান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর তারা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। বিজয় ওঠ, তাড়াতাড়ি ওঠ। এ বাবা, রাত হয়ে গেছে, তুই আমাকে আগে ডাকিসনি কেন? আমি তো নিজেই ঘুমোচ্ছিলাম, তাহলে তোকে ডাকবো কি করে? এ বাবা, এবার আমরা বাড়ি যাব কিভাবে? জানি না, চল হাঁটা শুরু করি। অজয় আর বিজয় অন্ধকারে হাঁটা শুরু করলো। ওই দেখ, একটা আলো দেখা যাচ্ছে। মনে হয় ওখানে কেউ আছে যে আমাদের সাহায্য করবে। দুজনেই আলোর দিকে হাঁটতে লাগলো। গিয়ে দেখলো এটা কি? এটা একটা সাপ। ওই দেখ, ওর মাথায় একটা আলো দেখা যাচ্ছে। তোমরা দুজনে এখানে কি করছো? হ্যাঁ, আমরা হারিয়ে গেছি। তোমার মাথায় এটা কিসের আলো? আমি ওরাম নাগরাজ, এই নাগমণি। নাগরাজ দুই ভাইয়ের কাছে যায় এবং দুই ভাই সাথে সাথে ভয় পেয়ে যায়। তোমরা অনেক সহজ সরল ছেলে, তোমাদের খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের উপহার দিতে চাই। নিজের পায়ের তলার মাটি খোঁড়ো আর যত খুশি মোহর নিয়ে নাও। দুজনেই তার পায়ের নিচের মাটি খুঁড়তে লাগলো। তোমাদের কটা সোনার মোহর চান? আমার দু হাতে দুটো সোনার মুদ্রা চাই। আমারও। তোমরা সত্যি খুব নির্লোভী।
তোমাদের মনে কোনো পাপ নেই, তবে একটা কথা মনে রাখবে, আমার সাথে কিন্তু কাউকে বলবে না। তা বলার পরেই নাগরাজ অদৃশ্য হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই অজয় আর বিজয় বাড়ি ফিরে আসে। তোমরা দুজন কোথায় গেছিলে? হ্যাঁ, এই পাশেই খেলতে গেছিলাম আমরা। এই দেখো বাবা, আমরা কি পেয়েছি। ওরে বাস, এটা তো সোনার মুদ্রা, দেখি। বললো না যে এই মুদ্রা তারা নাগরাজের থেকে পেয়েছে এবং তার বাবা এই মুদ্রা বিক্রি করে দোকান তৈরি করে, যার ফলে তাদের রোজগার অনেকটা বেড়ে যায় এবং তাদের জীবন অনেক সুখের হয়ে যায়।